নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় রামনবমী। রামনবমী কেন পালন করা হয়? রামনবমী পালনের তাৎপর্য বা গুরুত্ব। 2025 সালে 1431 বঙ্গাব্দে রামনবমী কবে পালিত হবে? রামনবমী পুজোর শুভ মুহূর্ত কখন? রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। এর সাথে সাথে আরও জেনে নেব রামনবমীর পূজাবিধি বা রামনবমী কিভাবে পালন করবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী পালিত হয়। এই দিনটি শ্রীরামের জন্মবার্ষিকী হিসেবে উদযাপিত হয়। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতারে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র। রামচন্দ্র হিসেবে জন্মগ্রহণের মূল কারণ ছিল লঙ্কাধিপতি রাবণকে শাস্তি দেওয়া। তবে এরই পাশাপাশি সুশাসক ও প্রজাহিতৈষী এক রাজা হিসেবেও কিংবদন্তি হয়ে রয়েছেন শ্রী রামচন্দ্র। প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক। বিভিন্ন যুগে তিনি নানান অবতারে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতা ও সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যের ওপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন। অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্ম স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। এবার জেনে নেওয়া যাক রামনবমীর পূজাবিধি বা রামনবমী কিভাবে পালন করবেন। রামনবমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, আপনার নিত্যদিনের কাজকর্ম সেরে স্নান করুন। এরপর উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। যেহেতু শ্রীরামচন্দ্র সূর্যবংশী ছিলেন, তাই রামনবমীর দিনে অবশ্যই সূর্যদেবের পূজা করুন। এরপর রামনবমীর ব্রত উপবাস করার সংকল্প গ্রহণ করুন। আপনার ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার করে নিন। গঙ্গা জল ছিটিয়ে সর্বত্র শুদ্ধ করুন। চেষ্টা করুন গোটা বাড়ি এই দিন বেশ ভালোভাবে পরিষ্কার করে রাখতে। মন্দির বা ঠাকুর ঘরকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজান। এরপর একটি পিঁড়ি বা চৌকি পেতে তার উপরে হলুদ রঙের আসন বিছিয়ে তার উপরে ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করুন। এই দিন পারলে আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনের সামনে আলপনা দিন। বাড়ির মূল দরজার এক পাশে স্বস্তিক চিহ্ন আঁকুন, যা সৌভাগ্যের প্রতীক। অপর পাশে ওম লিখুন। পুজোয় বসে রাম মন্ত্র জপ করে দুধ, দই, মধু, ঘি, চিনি ও জল ব্যবহার করে শ্রী রামচন্দ্রের স্নানাভিষেক সম্পন্ন করুন। ভগবান রামের উপাসনায় পোশাক, ফুল এবং খাবারকে সর্বদা প্রাধান্য দেওয়া উচিত। যেমন পুজোয় হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড় বা বস্ত্র এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভগবান রামের পুজোয় পদ্মফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব রয়েছে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে সেই রামচন্দ্রের আরতি করুন। এই দিন রামচরিতমানস পাঠ করুন। পুজো শুরু করুন ওম রাম রামায় নমঃ মন্ত্র উচ্চারণের মাধ্যমে। 108 বার এই মন্ত্র জপ করুন। এই দিনে স্নান এবং দান করাও খুবই গুরুত্বপূর্ণ। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে স্নান করে আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। রামনবমী দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এই দিনে আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন। এখন জেনে নেব 2025 সালে
রামনবমীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1431 বঙ্গাব্দে রামনবমী পালিত হবে আগামী 6ই এপ্রিল 2025 রবিবার। 2025 সালের 1431 বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির সূচনা হবে 5ই এপ্রিল 2025, বাংলায় 22শে চৈত্র 1431 শনিবার রাত্রি 12:23 এবং নবমী তিথি সমাপ্ত হবে 6ই এপ্রিল 2025, বাংলায় 23শে চৈত্র 1431 রবিবার রাত 11:32। উদয়াতিথি মেনে 6ই এপ্রিল রবিবার রামনবমী পালিত হবে। এবার জেনে নেব রামনবমী পুজোর শুভক্ষণ কখন হতে চলেছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 6ই এপ্রিল 2025, বাংলায় 23শে চৈত্র 1431 রবিবার বেলা 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত রামনবমী পুজোর শুভক্ষণ থাকবে। আবার পুজোর মধ্যাহ্নক্ষণ থাকবে দুপুর 12:24। রামনবমীর সাথে সম্পর্কিত আচার এবং রীতিগুলি সমগ্র ভারত জুড়ে অঞ্চলভেদে পরিবর্তিত হয়। দিনটি হিন্দু মহাকাব্য রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা, উপবাস, আধ্যাত্মিক বক্তৃতা শুনে বা ভজন কীর্তন করে এই উৎসবটি উদযাপন করে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।